আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানি কবির রেসিপির আজকের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরও একটি পর্ব দেখার জন্যে। আর আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল বাটার ঝামেলা ছাড়াই আস্ত ডাল দিয়ে কিভাবে মুচমুচে ডালের বড়া বা ডালের পেঁয়াজু তৈরি করবেন সেই রেসিপিটাই। পুরো ভিডিওটা দেখবেন, আশা করি সবার কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে। পেঁয়াজু তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তবে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 চা চামচ পরিমাণ আদা বাটা আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন হাত দিয়ে কষলে খুব ভালোভাবে মশলার সাথে পেঁয়াজটাকে মেখে নিচ্ছি। আর এইভাবে কষলে পেঁয়াজটাকেও একটু নরম করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে ভিজিয়ে রাখা 1 কাপ পরিমাণ মসুর ডাল। এই ডালটাকে আমি 3 থেকে 4 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি মশলার সাথে ডালটাকে খুব ভালোভাবে কষলিয়ে মিক্স করে নিচ্ছি। এই তো ডালটা মশলার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা আর 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে বেসন বা চালের গুঁড়োও দিতে পারেন। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই পেঁয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয়। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে যদি পেঁয়াজু তৈরি করার এই ডোটা অনেক বেশি শক্ত মনে হয়, তাহলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে পেঁয়াজু তৈরি করার এই ডোটা তৈরি করে নিতে পারেন। এই তো পেঁয়াজু তৈরি করার জন্য আমার এই মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আমি চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে, এই পর্যায়ে পেঁয়াজুর এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে একটু গোল করে চ্যাপটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্যানে যতগুলো আটে ঠিক ততগুলোই দিয়ে দিলাম। আর এখন 3 থেকে 4 মিনিট অপেক্ষা করছি একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 4 থেকে 5 মিনিট পর আমি এই পেঁয়াজুটাকে উল্টে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে এই পেঁয়াজুগুলোকে ভেজে নেব। তবে বেশি জালটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজুগুলো ভাজতে যাবেন না, এতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পেঁয়াজুগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, তখন খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আমি জালটা মিডিয়ামে রেখে প্রায় 10 থেকে 12 মিনিট এভাবে উল্টে পাল্টে এরকম লালচে করে পেঁয়াজুগুলোকে ভেজে নিয়েছি। এই তো আমার পেঁয়াজুগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি পেঁয়াজুগুলো দেখতে কেমন হয়েছে। পেঁয়াজুগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। বাসায় এইভাবে ডাল না বেটে আস্ত ডাল দিয়ে পেঁয়াজু তৈরি করতে পারেন, সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। এই পেঁয়াজুটা উপরে খুবই ক্রিস্পি আর ভিতরে অনেক বেশি সফট, খেতেও খুবই মজাদার। তাহলে আজকের এই পেঁয়াজু তৈরি করার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।